হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি বাদাম চিট বা বাদাম চিপটা বা বাদামের চাপটা, যা কিছু বলা যেতে পারে। তো এখানে দেখো, আমি এখানে কিন্তু খেজুর গুড় নিইনি, আমি এমনি যে গুড় পাওয়া যায় সেই গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। দেখো, দেখে গলিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু কড়াইতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু উপর দিয়ে একটু ফেলে তোমাদের ফার্স্টে দেখে দিলাম। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, দিয়ে কিন্তু আমি উপর দিয়ে একটুখানি ওই অল্প জল দিয়ে দিলাম, যাতে কড়াতে না পুরো লেগে যায়। তো দেখতেই পাচ্ছ, দেখো খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে দিচ্ছি। তো দেখো, খুব ভালো কিন্তু একটা কালচে ভাব চলে আসছে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কিন্তু কালারটা এসছে, একটা ব্রাউন কালার কিন্তু চলে এসছে। আর এবার কিন্তু ফোটাতে ফোটাতে কালো হয়ে গেছে অনেকটা বলতে পারো। তো দেখো, একটা কিন্তু কালচে ভাব চলে এসছে, আর একটা চিটচিট ব্যাপারও চলে এসছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো আমি এখন কিন্তু এটা খুব ভালোভাবে নেড়ে যাচ্ছি। তো দেখো, বারবার কিন্তু তোমাদের তুলে তুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা কি গাঢ় হয়েছে বা হয়নি। তো এখানে দেখো, গ্যাসটা কিন্তু আমি এবার অফ করে দিয়েছি, দিয়ে আর আমি এখানে কিন্তু এই যে বাদামটাকে দিয়ে দিচ্ছি। এটা কাঁচা বাদামই বলতে পারো, কাঁচা বাদামই, কিন্তু এটা হচ্ছে দোকান থেকে তোমার দোকানে যেরকম পাওয়া যায় না ভাজা বাদাম, যেটা কাঁচা বাদামটাকে ওরা ভেজে ছাড়িয়ে রাখে, সেই বাদামটাকে আমি কিন্তু কিনে এনেছি। আমি কিন্তু বাড়িতে এনে ভেজে ছাড়াইনি, আমি কিন্তু ভাজা বাদামটাই এনেছিলাম। এনে আমি কিন্তু এই দিয়ে দিলাম তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। আর এই গুড়ে যেহেতু খুব একটা চিটচিট ব্যাপার হয় না, তো তার জন্য দেখো এটা কিন্তু খুব একটা চিটচিট ব্যাপার হয়নি বা চিটচিট হয়ে যায়নি এটা। তো যাই হোক না কেন, তো তোমরা আমার চ্যানেলটাকে একটু প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। একটু ভিউজ আসছে কম, তো একটু তোমরা একটু সাপোর্ট করো সবাই মিলে এসে। 308 সাবস্ক্রাইবার হয়েই কিন্তু আমার দাঁড়িয়ে পড়েছে, আর বাড়ছেও না কমছেও না। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো সবাই। তো এখানে দেখো, তো দেখতেই পাচ্ছ যে এটা দেখো কিন্তু আমি গ্যাসটিকে অফ করে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি থালা বা কোনো প্লাস্টিকের ইউজ করিনি। তো আমি এখানে কিন্তু ওই কিচেন স্ল্যাপেই খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে এবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে পুরো যতটা হবে আর কি মোটামুটি আন্দাজ মতো একটু ভালোভাবে কিচেন স্ল্যাপে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু ময়দাও দিতে পারো, কিন্তু ময়দাটা দিলে খুব ভালো হয় না, ময়দাটা যেহেতু লেগে যায় গুড়ের সাথে, তার জন্য আমি এখানে দেখো, এখানে কিন্তু আমি তেলটা লাগিয়ে নিয়েছি কিচেন স্ল্যাপে। আর এটা দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা লাভিয়ে নিচ্ছি। তো দেখো, গরম ছিল বলে না এতদিন ধরতে হয়েছে, তো তার জন্য পুরোটা কিন্তু দেখাতে পারলাম না, হাওয়াটা কড়া থেকে লাবানোটা। তো এখানে দেখো, এটা কিন্তু আমি লাভিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো দেখো, খুন্তিতে খুন্তিতে কিন্তু আমি একটু এবার চাপটা করে দিচ্ছি। তো তাও কিন্তু খুন্তিতে এবার লেগে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি এবার কিন্তু একটু ছুরিতে কিন্তু আমি এটা বার করে নিচ্ছিলাম, যাতে না চিটচিট ব্যাপারটা খুন্তির মধ্যে থাকে বা যাতে না লেগে যায়। তো দেখো, আমি তো পুরো চাপটা মতন একটু করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা হয়েছে। কিন্তু লাস্টের দিকে গিয়ে কিন্তু আমার সাথে একটু খুব খারাপই হয়ে গেছে আজকে। তো এখানে দেখো, এটা কিন্তু একটু বসে গেছে, আমি আরেকটু কাছ থেকে আমি কিন্তু ভিডিওটা তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এটা বাদাম চিট বা বাদাম চাপটা বা চিপটা যা কিছু বলা যেতে পারে। তো এখানে দেখো, আমি তো নিয়ে নিয়েছি, নিয়ে খুঁজতে কিন্তু লাগিয়ে দিচ্ছিলাম। দেখো, খুঁজিতেও কিন্তু লেগে যাচ্ছিলো, আর ছুরিতেও। তো দেখো, আমি এখানে কিন্তু বেলনি নিয়ে আমি এবার কিন্তু বেলে নেবো। পাশ দিয়ে কিন্তু একটু তেলটা নিয়ে বেলনিতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম, নাহলে বেলনিতে লেগে যাবে। তো তার জন্য দেখো, আমি একটু পাশে যতটা আর কি হয়নি সেই তেলটা নিয়ে কিন্তু খুব ভালোভাবে বেলে দিচ্ছি। দেখো, তেলটা লাগানোর পরে কিন্তু আর বেলার সময় কিন্তু উঠে আসছে না বা লেগে যাচ্ছে না। তো এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এটা চ্যাপ্টার করে নিচ্ছিলাম। আর আমি একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, না কেটে। তো এখানে দেখতে পাচ্ছ। তো দেখো, তো আমি এটা কিন্তু খুব ভালোভাবে একটা রোল মতন করে নিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো এই রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটু প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো দেখো, তো এখানটা দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু খুব ভালো কিন্তু চৌকো করে শেপটা করছি, হাত দিয়ে কিন্তু করছি আমি।
তো এখানে দেখতেই পেলে। আর এখানে কিন্তু এটা আমি এবার ঠান্ডা করে নিয়েছি মোটামুটি অনেকক্ষণ পরই এটা। তো দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু ঠান্ডা করার পরে ক্লিপটা তোলা। আর উপর দিক আমি নুন দিতেই ভুলে গেছিলাম, মানে যখন আর কি কড়াইতে নাড়ছিলাম, তার জন্য উপর দিয়ে একটুখানি আমি বিট লবণ ছড়িয়ে দিলাম চারিদিকটাতে, যাতে একটু নোনতা নোনতা ভাব আসে। আর আমি কিন্তু এটা কিন্তু নুন ছাড়া যে বাদামটা পাওয়া যায়, ভাজা বাদাম, সেই বাদামটা কিন্তু নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি চপা দিয়ে কেটে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হয়ে গেছে আমার মোটামুটি কাটাটা, খুব ভালোভাবে কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। ফার্স্ট এত পর্যন্ত কিন্তু খুব সুন্দরই হচ্ছিলো আমার সাথে। তো তারপরেই হঠাৎ করে যে কি হয়ে গেল আমি এটা বুঝতেই পারলাম না, কেননা সবাই এমনি গুড় দিয়েই করেছে, আর আমি করেছি মানে এমনি যে দোকানে যে গুড় পাওয়া যায় সেই গুড় দিয়ে করেছে। অনেকে করেছে খেজুর গুড় দিয়ে, অনেকে করেছে কিন্তু আরও অনেক রকম গুড় দিয়ে। আর আমি করেছি কিন্তু এমনি যে খেজুরি গুড় পাওয়া যায় সেই গুড় বাদ দিয়ে। তো এখানে দেখো অন্য গুড় এনে করেছি, আর এইরকম কিন্তু সব তুল থেকে সব ভেঙে ভেঙে চলে গেছে। তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে কিন্তু অনেকটা ভেঙে পড়ে গেছে, আর আমি তার জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প কিন্তু গোটা গোটা উঠেছে, সব কিন্তু হয় না। আর পাশের দেশলাইটা ছিল বলে ক্লিপটা উঠেছে, তো দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমার সাথে এই লাস্টে এসে কিন্তু ভিডিওর লাস্টে এসে কিন্তু খুব খারাপই হয়ে গেল, যে এটা কিন্তু পুরোটা উঠলো না, আমাকে কিন্তু ভেঙে ভেঙে তুলতে হচ্ছিলো, একদম প্লেটে উঠছিলোই না কোনো মতে, যেহেতু চিটচিট ব্যাপারটা আসেনি। আখের গুড় ছিল এটা, তো তার জন্য হয়নি, কিন্তু এটা খেজুরের গুড় হলে কিন্তু হয়ে যেত। তো আজকের ভিডিও এইটুকু, টাটা।